দেখুন, শাহরিয়ার আলম সাম্য আমাদের সম্মুখ সারির সহযোদ্ধা। সে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে এটি মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল করলাম। আমরা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া মারফত আমরা জানতে পেরেছি শাহরিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে হত্যাকারীদের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ প্রশাসন থেকে, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও। আমরা জানলাম, আমরা এও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং দুই একটি মিডিয়াও আমরা জানতে পারলাম যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেটাও অনেকে সন্দেহ পোষণ করছে। এবং আমরা এও দেখলাম যে তাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, 18-19 শিক্ষাবর্ষের। সাম্য হত্যাকে কেন্দ্র করে কোনো প্রকার কেউ অন্য অসৎ উদ্দেশ্য হাসিল করার ব্যর্থ চেষ্টা করলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো সেটা মুখ বুজে সহ্য করব না। আমরা এখন পর্যন্ত অত্যন্ত সহিষ্ণুতার সহিত, আমাদের যেহেতু ভাই সহযোদ্ধা ছোট ভাই শহীদ হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এখন পর্যন্ত সহিষ্ণুতার সহিত আমাদের যে দাবি দেওয়া যে দ্রুত একটি হত্যাকারীদের দ্রুত অ্যারেস্ট করে আইনের আওতায় বিচারের দাবি জানিয়েছি। অপরাধীদের যদি অতি দ্রুত চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা মনে করি ভবিষ্যতে এরকম ঘটনা অহরহ ঘটবে। এবং আপনারা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা আবার ইতিহাস আছে, আমরা এটাও জানি যে এইসব ঘটনার নাকি অনেক সময় বিচারাধীন থাকে, ন্যায্য বিচারও কেউ পায় না। কিন্তু আমরা আজ পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করছি। আমরা হয়তোবা আজকে মিলাদ মাহফিল করলাম, আমরা আমাদের কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে তাদের অ্যারেস্ট করে যথাযথ শাস্তির বিধান নিশ্চিত করা, এবং একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন আছে তারা ব্যর্থতার দায় এড়াতে পারে না। আমরা অবশ্যই এই ব্যর্থতার দায়ভার নিয়ে এই ভিসি এবং প্রক্টরকে অতি দ্রুত পদত্যাগ দাবি করি। চলে যাওয়া তার একজন রাজনৈতিক বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, কিংবা আমাদের সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমাদের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর। এবং এখন পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সকল প্রান্তের মানুষ যারা একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা যে সকল শিক্ষার্থীরা একটি নিরাপদ শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখে, তারা এখনো শোকে বিভোর হয়ে আছে। সাম্যের এই অকাল প্রয়াণ তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি এখনো। আপনারা জানেন যে সাম্যের এই হত্যাকাণ্ডের পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে 3 জনকে আটক করেছেন। কিন্তু আমরা এখনো জানি না যে এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা আছে। কেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধাকে রাতের আধারে এভাবে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হলো। আমরা আজকে সাম্যের রুহের মাগফিরাত কামনা করে এবং তার জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য এখানে বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, রাজনৈতিক সহযোদ্ধা, সাম্যের বন্ধু, সহপাঠী সকলে একত্রিত হয়েছে। যেহেতু মিলাদ ও দোয়া, আমরা সকলে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় তার জন্য দোয়া করব। আমাদের দোয়া মিলাদের আগে খুবই সংক্ষিপ্তভাবে সাম্য যাদের সাথে দীর্ঘদিন যাদের সাহচর্য ছিল, যাদের সাথে রাজনৈতিকভাবে এবং একই সাথে তার সহপাঠী হিসেবে এই শিক্ষাঙ্গনে বিভিন্ন সময় চলাফেরা করেছে, তাদের মুখ থেকে খুব স্বল্প সময়ের স্মৃতিচারণের পরে আমরা সাম্যের জন্য দোয়া মিলাদ মাহফিলে শরীক হব।